আসসালামু আলাইকুম। তো রমজানে আসলে বয়স দেওয়াটা একটু কষ্টকর। তো সংসার বাচ্চা সামলাতে হয়। রমজানে রোজা এই কারণে স্কুলটাও যাওয়া হচ্ছে না ঠিকমতো। আসলে রোজা রেখে বয়স দেওয়াটাও রমজানে তো কাজ এমনিতেই ডবল হয়ে যায়। তো লবণটা ঢেলে নিচ্ছিলাম। আসলে আমি না মসলার মানে কন্টেনার যেটাতেই রাখি আমার মনে হয় যে আমি কমফোর্টেবল ফিল করি না। ওই যে আগে যে বয়মে রাখতাম বড় সাইজের সেটাই ভালো ছিল। ওই যে অনলাইন থেকে বয়ামগুলো নিয়েছি এটার সাথে কোনো চামচিই রাখা যায় না। ছোট চামচ যে নিতে গেলেও সমস্যা হয় এরকম। তো ওই যে এয়ারফিলের কন্টেইনারটা বাসায় ছিল, এটার মধ্যে একটু গরম মসলাটি রাখতেছি। ধুয়ে-টুয়ে আমি কয়েকদিন পর ধুয়ে নেই মসলার বক্সগুলো। রান্নাঘরের তেলের যে চিটচিটে ভাবটা চলে আসে বয়মে, কন্টেইনারে সবকিছুতে, এই কারণে আমার ধোয়াই লাগে। তো এগুলো তো আর কাজের বুয়ার আশায় রাখা যায় না। তো এবার তো রমজানে আমি আগে থেকে কিছু প্রিপারেশনই করতে পারিনি। কারণ ওই যে চোখের সমস্যার কারণে হাসপাতাল দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো এই কারণে এখন আমার একটু সমস্যা হয়ে গেছে। আসলে বাচ্চারা ইফতারিতে এটা সেটা খেতে চায়। তো আসলে সময় পাই না। আবার গ্যাসটাও প্রচুর সমস্যা করতেছে এই বছর। তো নিচতলায় তো গ্যাস থাকে, তো উপরে একটু গ্যাসের সমস্যা হয়। তো এই কারণে আমি যদি ২ টার দিকে আলু সিদ্ধ করে নিই তো ভালো হয়। তো আগে থেকে একটু করতে যাই না। আসলে নামাজ পড়তে হয়, গোসল-টোসল, আবার ওই যে একটু ভাত রান্না করতে হয়। আমার বাচ্চারা ছোট, তো ভাত তো রান্না করতেই হবে। একটু গরম ভাত রান্না করে দেই। কিন্তু বড় ২ বাচ্চাগুলো তো ভাত খেতেই চায় না। ওরা যে কখন ইফতারি খাবে ওদের হচ্ছে ইফতারি নিয়ে ব্যস্ততা। তো আমার কথা হচ্ছে ইফতারি তো সন্ধ্যায়, তো ভাত তো খাওয়াই লাগবে। কিন্তু না, ওরা ভাত খেতেই চায় না। সকালে নাস্তা করে হোটেল থেকে পাড়াটা নিয়ে আসে আমার ছেলে, আর এই যে ইফতারি একদম সন্ধ্যায় করে। তাই আমি ছেলেকে বলি এর থেকে তো রোজা রাখাই ভালো। তো আজকে একটু ছোলাটা বাগার দিয়ে নিচ্ছি। আসলে ছোলাটা আমরা এত পছন্দ করি না। আমার ছেলে এবার বলছিল যে, "ছোলা নিয়ে এসো।" তো আমি ১ কেজি এনেছিলাম। তো আমি ওই যে ফ্রিজে সিদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম। তো আমি জানি না কে কিভাবে বানায়। তো আমি অল্প করে মসলা দিয়েছি, আদা, রসুন, হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া, একটু গোলমরিচের ফাঁকি দিয়েছি। আর একটা আলু সিদ্ধ করে দিয়ে বাগার দিয়ে দিয়েছি। এটা প্রতিদিন করব না। প্রতিদিন আসলে ওই যে ডাবলির ডালটা যেটা ঘুগনি, ওইটাই আমরা মুড়ি ভর্তায় মাখি। তো মুড়ি ভর্তাটা আসলে খাওয়া হয় না। আমার হাসব্যান্ড কি করে, কয়েকটা আলুর চপ, পানি, শরবত এগুলো খেয়ে আমার হাসব্যান্ড কি করে আস্তে করে চলে যায়। তো বলে কি খাবো এরকম বলে, পরে দেখা যায় মুড়ি ভর্তা মাখলে আমাকে খেতে হয়। তো আসলে রোজাটা খোলার পরে তো আমি ২ পদের শরবত খাওয়ার পরে আর ২-৩ টা আলুর চপ খেলেই আমার পেট ভরে যায়। আবার আমি চাও খাই। তো এই কারণে আমি মুড়ি ভর্তাটা প্রায় সময় রয়ে যায়। তো এই কারণে আমি বলি যে মুড়ি ভর্তা মাখতে মন চায় না। আবার চিন্তা করি যে মুড়ি ভর্তা না খেলেও ভাল লাগে না। আসলে আমরা ঢাকার মানুষ তো সবসময় ছোটবেলা থেকে ইফতারিতে মুড়ি মাখাটা খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছি। তো আমি একটু পানি দিয়ে কষিয়ে নিলাম যাতে মাখা হয় মসলাটা। আজকে আমি চানার এই মসলাটা আগে করে নিলাম, ৩ টার আগে করে রেখেছি। আসলে না আমার ইফতারিটা না আগে থেকে রান্না করতে ভালো লাগে না। আমার মনে হয় কি ইফতারিটা ঠান্ডা হয়ে যায়, এই কারণে আমার কাছে ভালো লাগে না। আমার তো কোনো খাবারই ঠান্ডা পছন্দ না। তো আমার হাসব্যান্ড বলতেছে যে গ্যাসের কারণে ইফতারির সময় হয়ে যায়। প্রতিটা দিনই ইফতারি আমার চুলায় থাকে আর আজান দিয়ে দেয়, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এই কারণে আমার হাসব্যান্ড বলে যে, "আগের থেকে রান্না করে রাখো।" তো আমি বলতেছি যে, "না, ঠান্ডা হয়ে যাবে, ওইটা আমার কাছে ভাল লাগে না। আর আমার তো বাসায় ওভেনও নাই।" তো আমি বলতেছি কালকে যে একটা কাজ করি, না হলে হটপটে রেখে দিই। আসলে হটপটে ঢেকে রাখলেও ওই যে ভাবটা জানি কেমন হয়ে যায় খাবারটা। তো হটপট একটা আছে, ওইরকম গরম থাকে না। তবে হয়তো ০.৫ ঘন্টা ১ ঘন্টা থাকবে। তারপর আমি আসরের নামাজটা পড়ে রান ভাজাটা শুরু করি। অনেক সময় তো মানে আলুর চপটা রেডিও করা হয় না। আজকে ভেবেছিলাম একটু রোল বানাবো। তো রোলটা বানানোর জন্য লুডুসি রান্না করতেছিলাম। তো আমার ছেলে বলতেছিল, "একটু মুরগি ভাজা কিনে আনবে।" তো আমি বললাম যে, "ফ্রিজে এই মুরগির মাংসের রানগুলো ছিল, মেরিনেট করে রেখেছিলাম যে ওকে দিব ওই যে ভাত দিয়ে খাওয়ার জন্য।" তো বললাম যে, "এটাই আমি ইফতারিতে ভেজে দেই।" তো ওই যে গ্যাসটা এখনই কমে গিয়েছে। তো গ্যাসের এই যন্ত্রণার কারণে ওইভাবে কিছু ইফতারিটা বানাতে পারছি না। আর আমার বাসায় তো ফল-টল বাচ্চারা খায়ই না। আমি বলছিলাম যে কাস্টার্ড বানিয়ে রাখি, তো ওরা বলতেছে যে, "না, এগুলি খাবে না।" তো আমি বলছি, "থাক, তোমাদের খাওয়া লাগবে না। আমি নিজের জন্য একটু কাস্টার্ড বানিয়ে রাখবো। সবসময় ভাজা পোড়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।" আর আমার তো প্রচুরই আমি এখন মোটা হয়ে গিয়েছি। এরপরে আবার এই ইফতারি রোজার মাসে তো খাওয়াই হবে। তো
তো ওজন তো কমবে না, উল্টা আরও বাড়বে। তো এই যে একটু আলু চাপ ভেজে নিচ্ছি, মানে আমি একটা চুলা অফ করে দিয়েছি যাতে আরেকটা চুলার গ্যাসটা একটু বাড়ে। আসলে গ্যাসটা যদি একবারে না থাকতো তাহলে কারেন্টের চুলাটা নামিয়ে নিতাম। তো গ্যাসটা যেহেতু অর্ধেক থাকে এই কারণে আর কারেন্টের চুলাটা ইউজ করতে মন চায় না। আর এখন তো কারেন্টের প্রচুর বিল আসছে, কারণ ওই যে ৫ রুমে ৫টা ফ্যান চালিয়ে রেখে দেয় আমার ছেলে মেয়ে, মানে ওরা তো মানে ফ্যান ট্যান ছেড়েই রাখে ২৪ ঘন্টা। শীতে একটু বিলটা কম ছিল, ঠান্ডার কারণে ওইভাবে ভয়েস দেওয়াটা একটু সমস্যা হয়ে গিয়েছে এখন, কারণে ভয়েসের ভিডিওটা দেই না। আর আমার তো রাস্তার সাথে বাসা, দেখা যায় এই শব্দ সেই শব্দ, ফেরিওয়ালার শব্দ। তো রাতেও ভয়েসটা দিব ভেবেছিলাম, দিতে পারিনি, এই কারণে দিনই ভয়েসটা রেডি করলাম। তো আজকে ভেবেছি যে একটু ভয়েস দিয়ে ভিডিও বানাবো। আমি না আলু চাপে অতিরিক্ত বেসনটা দেই না। আমার কথা হচ্ছে যদি অতিরিক্ত বেসনটা দিয়ে বানাই, তো আমরা তো ওই যে কিনাটাই খেতে পারি। আসলে কিনায় যে এত পরিমাণ বেসন দেয়, আমার মনে হয় একটু আটাও দেয়, এই কারণে মানে কেমন যেন আলু পরিমাণটা কম থাকে। আর আমরা তো বাসায় আলুর পরিমাণটা একটু বেশি রাখি আর বেসনটা একটু পাতলা রাখি, আর বেসনে একটা ডিম দিয়ে দেই। কিন্তু আমার হাজব্যান্ড কি বলে যে একটু কড়া করে ভাজতে, কিন্তু আজকে আমি এই যে একটা চুলা অফ রেখে আরেকটা চুলা মানে যাতে আরেকটা চুলার আঁচটা বেশি থাকে এই কারণে আমি একটা চুলা অফ রেখেছি। তো এই কারণে এই যে আজকে একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, আমার আবার এত ভাজা ভালো লাগে না। তো আমার হাজব্যান্ড বলে যে কি একটু বেশি করে ভাজতে পারো না, মনে হয় যে কাঁচা হয়ে আছে। আসলে ইফতারিটা আসলে ঘরে বানিয়ে খেলেই ভালো হয়। আমার কথা হচ্ছে যদি আমি ওই যে বাহিরের মতোই করে বানাই, তো আসলে তো তাহলে বাহিরেরটাই খাওয়া উচিত, ওদের কষ্ট করে কেন বানাতে যাব। তো আমার বাচ্চারা আলু চাপটাই পছন্দ করে, এই কারণে আমি আলু চাপটা একটু বেশি বানাই। আর পেঁয়াজও দেখা যায় একটু মুড়ি মাখাতে দেই। ওরা মানে কয়েকটা আলু চাপ খায় আর শরবত টরবত খেয়ে মানে ওদের ইফতারি করা শেষ। তো ছেলেটা একটু মুড়ি খায়, আবার অনেক সময় ছেলেটা মুড়ি খেতেও চায় না, মানে এরকম করে। তো যাই হোক, আর আমি হচ্ছে আজকে টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে নিয়ে একটু টোস্ট বিস্কুট দিয়ে ডিম চপগুলো ভেজেছি। অল্প করে ৪-৫টা ডিম চপ বানিয়েছি। আসলে ডিম চপটা তো একটু বড় হয়ে যায় ডিমটা ভিতরে দিতে গেলে, তো এই কারণে বেশি বানাইলে আবার দেখা যায় ওগুলো খাওয়া হবে না। আর ইফতারিটা কিন্তু বাসি মজাও লাগে না, ইফতারিটা ওই যে ফেলে দেওয়া লাগে। এই কারণে ইফতারিটা আসলে কম বানানো দরকার, কিন্তু আমি অত কম বানাতেও পারি না। আমি দেখি কি কম যদি বানাই তো দেখা যায় বাচ্চারা আবার খেতে চাবে, তো দেখা যায় তখন আবার কীভাবে বানাবো, এই কারণে আমি একটু বেশি রাখি। আসলে বাচ্চাদের বাসা তো কম বানালেও সমস্যা, বেশি বানালেও ফালানি যায়। এই যে তাড়াতাড়ি করে ইফতারিটা নিয়ে আসলাম, আসলে বানাতে সময় পাইনি। আর ওই যে রোল বানানোর কথা ছিল ওটা তো বানাতে পারলাম না, সময় পেলাম না। তো এই যে আজকে এই ইফতারি আমরা করছি, আমার মেয়ে বলতেছে আমাকে না দিয়ে তুমি ভিডিও করতেছো। আসলে আগে থেকে প্রিপারেশন নিয়ে টেবিলে গুছালে তো ভিডিও করা যায়, আসলে আমি তো ওই সময়টাই পাই না, এই কারণে ভিডিওটা ঠিকভাবে করা হয় না। আর এই যে ইফতারির পর আমার রান্নাঘরটার কি অবস্থা হয়ে গেছে, আজকে তাড়াহুড়ো করে সব ভেজেছি যাতে সময়টা লেট না হয়। এই কারণে আজকে এই যে রান্নাঘরের প্রচুর খারাপ অবস্থা। তো আমার কাজের বুয়া তো সকালে 12টায় আসবে, তো ওর আগে রাত্রে আমার রান্নাঘরটা সব গুছিয়ে নিতে হবে। একটু চা করে নিচ্ছি, চাটা খেলে মাথা ব্যথাটা কমে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।